আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ থেকেই আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন, বিদায় নিয়েছে মেঘবৃষ্টি, বৃদ্ধি পেতে শুরু করেছে তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন। এরই মধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। আগামী 14 এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখের দিন দেশের দিকে আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে ভারত এবং বাংলার উপকূলীয় অঞ্চলে। আজ 11 এপ্রিল শনিবার এবং আগামীকাল 12 এপ্রিল রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সারাদিন এবং রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে বরিশাল, এদিকে খুলনা এবং এদিকে সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা পরিসরে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, দু একটি স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, এদিকে ঢাকা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোতে আংশিক পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়াও সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোর আকাশও আংশিক মেঘমালা থাকতে পারে সকালের দিকে। তবে সকাল 10টা বা 11টার মধ্যেই আবারও এই মেঘমালা কেটে গিয়ে তীব্র রোদের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রাতেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা সকালের দিকে দেখতে পাবো সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 এপ্রিল সোমবার সকালের দিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 এপ্রিল সোমবারের দিকে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এদিকে দেখতে পাবো ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভোলা, বরিশাল, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো সকাল বা দুপুরের মধ্যেই আস্তে আস্তে মেঘমালা কেটে যাবে, সন্ধ্যার মধ্যে আবার দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো মৌলভীবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, এদিকে ফেনারবাগ, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, এদিকে দেখতে পাচ্ছি হোমনা এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হঠাৎ করে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি সারা রাতের আবহাওয়া পরিষ্কার থাকলেও মধ্যরাতের দিকে গিয়ে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন সকালের দিকেই দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, এদিকে ঢাকা বিভাগের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এদিকে ফরিদগঞ্জ, লোহাগাড়া, শৈলকুপা, মেহেরপুর, এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। 12টা বা 1টার মধ্যেই দেখতে পাবো আংশিক মেঘলা আকাশ সহ সারাদিনের আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। রাতের দিকেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মধ্যরাতের পরপর দেখতে পাবো সিলেট বিভাগের দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, লাখাই, এদিকে মাদান, সিলেট, বিশ্বম্ভরপুর,
শাহপুর, জকিগঞ্জ, জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো এরপরে আবারও বাংলার আকাশ থেকে বৃষ্টি প্রবাহ বিদায় নিবে। কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দুই একটি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখের দিকেও দেশে ছিটে ফোটা 2-1 ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 17-18 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এরপরে 20 তারিখ থেকে আবারও একটি বৃষ্টি বলয় বাংলায় প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও দেশে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যেই ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 35 ডিগ্রি, রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 32 ডিগ্রি, এদিকে পশ্চিমবঙ্গ কলকাতার দিকে 34-35, কোথাও কোথাও সর্বোচ্চ 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা অত্যাধিক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেখতে পাবো বাংলাদেশে কিন্তু কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে এবং ভারতের কোথাও কোথাও আমরা দেখতে পাবো 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপগ্রহ স্যাটেলাইট রাডারেই কিন্তু রেকর্ড করা যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এর থেকেও বেশি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই অতিরিক্ত তাপমাত্রা এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে অতিরিক্ত পানি পান করুন এবং বাহিরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো আবহাওয়ার আপডেট কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।